আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি পবিত্র কোরআন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই তথ্যগুলো আমি আপনাদের সাথে এজন্যই আলোচনা করি যে অনেক বিজ্ঞান মনস্ক ভাই বোন রয়েছেন যারা ভেবে থাকেন বিজ্ঞানী তাদের সব, বিজ্ঞানী তাদের রব, নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা বিজ্ঞানকে স্রষ্টার সাথে তুলনা করে এবং যখন তারা দেখতে পায় পবিত্র কোরআনে আজ থেকে 1400 বছরের আগেও এই বৈজ্ঞানিক কথাগুলো আল্লাহ পাক বলে রেখেছেন, তখন তারা বুঝতে পারে এই বিজ্ঞান তাদের রব না, আসল রব হচ্ছে মহান আল্লাহ। আর এজন্যই কিন্তু এই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করছি, কেননা অনেকেই এ থেকে উপকৃত হয়েছেন, তাই এগুলো আমি কন্টিনিউ করে যাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেডিকেল রিলেটেড একটি বৈজ্ঞানিক সত্য নিয়ে, যেটি মেডিকেল সায়েন্স রিসেন্টলি আবিষ্কার করতে সক্ষম হয়েছে, অথচ পবিত্র কোরআন আজ থেকে 1400 বছরের আগে এই কথাগুলো বলে দিয়েছে। সো চলুন কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করা যাক। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 233 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আর মায়েরা তার সন্তানদেরকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাবে, এটা তার জন্য যে দুধ পানের এই সময়কে পূর্ণ করতে চায়। আর পিতার উপর কর্তব্য হলো বিধি মোতাবেক মাদেরকে খাবার ও পোশাক প্রদান করা। আল্লাহ পাক বলে দিচ্ছেন একটা মা তার সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে, এটা হচ্ছে সন্তানের হক মায়ের প্রতি। বর্তমান মেডিকেল সায়েন্স কি বলছে? বর্তমান মেডিকেল সায়েন্স একই কথা বলছে, তারাও বলছে 2 বছর পর্যন্ত দুধ পান করাতে। আপনি যদি WHO মতো যদি বিষয়টা খুঁজেন তাহলে পেয়ে যাবেন, জাস্ট আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যারা হচ্ছে জাতিসংঘের একটা এজেন্সি, আন্তর্জাতিক সকল স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যারা আলোচনা করে থাকে, সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আলোচনা করে থাকে, এবং এই WHO যে রুলস অ্যাপ্লাই করে সেটাই কিন্তু প্রতিটা মেডিকেল টেক্সট বুকের ডেফিনিশন হিসাবে একদম রুলস হিসাবে অ্যাপ্লাই হয়ে থাকে। তাই এই WHO কিন্তু কোনো ছোটখাটো বিষয় নাই, এরাই হচ্ছে বস। এই WHO বলছে একটা বাচ্চা 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবে। এখন আমার কথা হচ্ছে, যারা বলে থাকেন পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে লিখেছে, বানিয়ে বানিয়ে লিখেছেন, নাউজুবিল্লাহ, তিনি প্রকৃত নবী নন, নাউজুবিল্লাহ, তারা বলবেন কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1410 বছর পূর্বে এই বিষয়গুলো জানতেন, যেটা বর্তমান মেডিকেল সায়েন্স রিসেন্টলি আবিষ্কার করতে সক্ষম হয়েছে। তারা আমাকে বলবেন কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতেন। এখন এই 2 বছর পর্যন্ত দুধ পান করানোর ফলে কি কি সুবিধা হতে পারে, আর 2 বছরের বেশি গেলে কি অসুবিধা হতে পারে, 2 বছরের কম গেলে কি অসুবিধা হতে পারে, সেটাও আমাদের জানা দরকার। দেখুন, একটা মা যখন 2 বছর পর্যন্ত দুধ পান করায় তখন মায়েরও অনেক উপকার হয়। যেমন মায়ের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এই ক্যান্সারগুলো হওয়ার ঝুঁকি কমে যায়, একদমই কমে যায়। পাশাপাশি তার নেক্সট প্রেগনেন্সি ডিলে হয়, এতে মায়ের স্বাস্থ্য অনেক ভালো থাকে। আর এর পাশাপাশি একটা সন্তানের জন্য অনেক বেশি উপকার হয়। সেই সন্তানটার যে ব্রেইন রয়েছে সেই ব্রেইনটা অনেক ভালোভাবে ডেভেলপমেন্ট হয় যখন সে মায়ের দুধ খায়। এর পাশাপাশি সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়, কেননা মায়ের যে বুকের দুধ রয়েছে সেখান থেকে ইমিউনোগ্লোবুলিন সন্তানের কাছে যায়, এতে সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে এবং কোরআনে 1410 বছর আগে বলা হয়েছে, সেটা হলো একটা মা যখন তার সন্তানকে দুধ খাওয়ায় তখন তাদের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হয়, একটা একটা সম্পর্ক যেটা বাবার সাথে সৃষ্টি হয় না, সেই সম্পর্কটা শুধু মায়ের সাথে বন্ডিং। এবং রিসার্চাররা বলতেছে যে একটা মা যে কিনা তার বাচ্চাকে দুধ খাওয়ায়, তার সাথে তার সন্তানের যে সম্পর্ক, সেটা যে মা দুধ খাওয়ায় না, দুধ না খাওয়ায় অন্যান্য খাবার খাওয়ায়, তার সাথে সেই সম্পর্ক কখনোই হয় না। তারা বলতেছে যে মাটা দুধ পান করায় সেই মাটা যখন একটা বাচ্চা কান্নাকাটি করবে সাথে সাথে রেসপন্স করে, আর যে মাটা দুধ খাওয়ায় না সে কিন্তু সাথে সাথে রেসপন্স করে না। তাহলে এই দুধ পানের ফলে মায়ের সাথে বাচ্চার একটা এক্সট্রা বন্ডিং সৃষ্টি হয়, একটা এক্সট্রা বন্ডিং যেটা শুধুমাত্র দুধ পানের সাথেই জড়িত, শুধু দুধ পানের সাথে, মায়ের সাথে না, দুধ খাওয়ানোর সাথেই জড়িত, বাচ্চার এবং মায়ের সাথে এই সম্পর্কটা জড়িত। পবিত্র কোরআনে আল্লাহ পাক এই কথাটি উল্লেখ করেছেন, আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। পবিত্র কোরআনের সূরা আল হজের 2 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপুষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন। খেয়াল করবেন, এখানে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক স্তন্যদানকারিণী তার আপন দুগ্ধপুষ্য শিশুকে ভুলে যাবে। আল্লাহ তাআলা চাইলে বললেই পারতেন প্রত্যেক মা তার শিশুকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক স্তন্যদানকারিণী তার আপন দুগ্ধপুষ্য শিশুকে ভুলে যাবে। অর্থাৎ এই যে দুগ্ধপুষ্য শিশু, স্তন্যদানকারিণী, তাদের মধ্যে একটা বন্ডিং যেটা মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে, সেই বিষয়টা
সেই কিয়ামতের দিন নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সে মা বলবে, আমি তো পৃথিবীতে কোনো সন্তানই জন্ম দিইনি। তাহলে আল্লাহ পাক বলে দিচ্ছেন, এই দুধ পান করানোর ফলে মা এবং শিশুর মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হয়, যেটা বর্তমান মেডিকেল সায়েন্স রিসেন্টলি আবিষ্কার করতে সক্ষম হয়েছে। যারা পবিত্র কোরআনকে বিশ্বাস করেন না তারা বলবেন, কি করে পবিত্র কোরআনে 1410 বছর পূর্বে এই সমস্ত তথ্য এলো, কে দিল এই সমস্ত তথ্য? 2 বছরকে কনফার্ম করা, এই বন্ডিংকে কনফার্ম করা কি করে এলো, কে দিল? এখন আপনারাই বলুন, এই পবিত্র কোরআন কি আল্লাহর বাণী না অন্য কারো? এত সব কিছু বোঝার পর অবশ্যই আপনাদের মনে একটি প্রশ্ন জেগে উঠেছে, কেন আল্লাহ পাক 2 বছরের কথা বললেন, কেন এর বেশি নয়? আর কেনই বা বিজ্ঞান এই জিনিসটা মেনে নিল? মেনে না নিলে তো আজকে এই কথাগুলো আপনাদের শুনতে হতো না, যারা পবিত্র কোরআনকে পছন্দ করেন না, তাই না? এখন 2 বছরের কথা আল্লাহ তাআলা এজন্যই বলেছেন যে 2 বছরের পর একটা বাচ্চার যতটুকু নিউট্রিয়েন্ট দরকার সেটা মায়ের দুধ কোনোভাবেই দিতে পারে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, 2 বছরের মধ্যে একটা বাচ্চার দাঁত গজাতে শুরু করে। এরপরেও যদি মা দুধ পান করাতে থাকে তাহলে যেটা হয়, এই মায়ের জন্য অনেক সমস্যা হয়। বাচ্চা কথা শিখে যায় আস্তে আস্তে, সে বিভিন্ন পাবলিক প্লেসে যদি এরকম বলতে থাকে মাকে যে দুধ পান করাও, দুধ পান করাও, তখন কি হবে? মা একটা লজ্জাজনক অবস্থায় পড়ে যেতে পারে। এর পাশাপাশি সেই দাঁতের কামড়ে মায়ের কিন্তু স্তনে ক্ষতি হতে পারে, সেখানে কেটে যেতে পারে, রক্ত ঝরতে পারে, অনেক ধরনের ইনফেকশন হতে পারে, এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে পারে। এর পাশাপাশি সেই সন্তানটা আস্তে আস্তে মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল হয়ে যাবে, যেটা তার ভবিষ্যতের জন্য কখনোই ভালো নয়। এবং এর পাশাপাশি মায়ের যে মেনস্ট্রুয়াল সাইকেল রয়েছে, তার যে প্রতিনিয়ত যে মাসিক হয়, সেটাতেও অনেকটা ডিস্টারবেন্স হবে। আর এই সমস্ত কারণেই কিন্তু মহান আল্লাহ পাক 2 বছরকে পারফেক্ট টাইমটা বলে দিয়েছেন, এবং বর্তমান বিজ্ঞান এটাকেই পারফেক্ট হিসেবে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। এই ছিল আজকের এই ভিডিওতে পবিত্র কোরআন থেকে একটি গুরুত্বপূর্ণ অলৌকিকতা আপনাদের সামনে, যেটা বর্তমান বিজ্ঞান একদম অক্ষরে অক্ষরে 2 মানে মেনেই নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ফুসিলাতে বলেন, আমি দূর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্য থেকে আমার নিদর্শন প্রকাশ করব, যেন তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে এই পবিত্র কোরআন সত্য। এটা কি যথেষ্ট নয় যে আপনার রব মহান আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট? সুবহানাল্লাহ। আজকে আপনারা দেখতে পেলেন যে আমাদের নিজেদের মধ্য থেকে যারা ফিমেল রয়েছে, মহিলা, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই জিনিসটি দেখিয়ে দিলেন যে 2 বছর আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন, আমি তাদের নিজেদের মধ্য থেকে আমার নিদর্শন প্রকাশ করব। আল্লাহর নিদর্শন আল্লাহ প্রকাশ করবেন, যেন তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে এই পবিত্র কোরআন সত্য, এই পবিত্র কোরআন আল্লাহর বাণী, আর সাক্ষী হিসেবে মহান আল্লাহই যথেষ্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরো বানাতে পারি ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।